নদীর এই কূল ভাঙে ওই কূল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদী ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নাই আর বাফের বিটা, বসত বাড়িঘর। গায়কের এই কয়েকটি লাইনের সাথে একেবারেই হুবহুব মিলে যাচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরহাট সুবর্ণচরের মানুষের সাথে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নদী ভাঙন তীব্র থেকে তীব্র আকারে ধারণ করতেছে। অন্যদিকে এই এলাকার মানুষ দিনরাত 24 ঘন্টা এই ধরনের কথাগুলো মনে মনে জপে যাচ্ছেন, কারণ তাদের বসতভিটা এবং বাবার রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তিগুলো কিন্তু নদীর গর্ভে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে কি পরিমাণ নদী ভাঙন হচ্ছে, যে নদী ভাঙনের কারণে এখানে আসলেই অনেক ধরনের যে ফসলি জমি, কবরস্থান, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু নদী গর্ভে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। অন্যদিকে এই নদী ভাঙন রোধের জন্য এই এলাকার মানুষ বারবার মানববন্ধন করেছে। আমরা এনটিভি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অনেকবারই দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার মানুষের যে কেমন দুর্দশা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এর পূর্বেও, এখানে যেই গায়ে কাফনের কাপড় ফোড়ে পর্যন্ত এখানের মানুষ যে মানববন্ধন করেছিল যেন এখানে এই নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে আমরা দেখতেছি এখানে নদী ভাঙন রোধে যে জিও ব্যাগ ফেলার কার্যক্রম অলরেডি চালু করেছেন কর্তৃপক্ষ। আমরা জানি যে নদী ভাঙন এমন একটি কঠিনতম ভাঙন, যে নদী ভাঙার কারণে মানুষের ঘর বাড়ি দিন দিন কিন্তু এই নদী গর্ভে চলে যাচ্ছে। অন্যদিকে এই এলাকার মানুষ কোনো দিশা না পেয়ে অন্যত্র গিয়ে বসবাস করে। আবার কারো যদি অন্যত্র যাওয়ার জায়গা নাই থাকে, তখন তারা যেই নদীর ভাঙনের কবলে পড়ে একটু পরে গিয়েই আবার তারা বাড়িঘর নির্মাণ করেন। কয়েকদিন পরে সেটিও কিন্তু আবার নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে চলতেছে তাদের জীবনযুদ্ধ। আসলে এই জীবনযুদ্ধ, এই নদী ভাঙন কখন রোধ হবে, কবে রোধ হবে, কখন এই এলাকার মানুষের মনে স্বস্তি আসবে, এমনটা কিন্তু আসলে কেউ জানেন না। অনেকে আছে রাত্রে যখন এখানে ঘুমিয়ে পড়েন তখন কিন্তু তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে ঘুমিয়ে পড়েন, কারণ যে কোনো মুহূর্তে তাদেরকে ঘুমের ঘরে রেখে তাদের যে বসত ঘরটিও নদী গর্ভে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে গত বছর যে 24 সালের ভয়াবহ বন্যায় এখানে মুছাপুর যে রেগুলেটর, এই রেগুলেটরটি পড়ে। এই রেগুলেটর ভেঙে পড়ার পর থেকে এই এলাকাতে কিন্তু যে নদী ভাঙনটি দিন দিন আরও তীব্র আকার ধারণ করতেছে। আমরা ইতিমধ্যেই যে আমরা কথা বলেছি যে জেলার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের নদী ভাঙন রোধে যে কার্যক্রমগুলো সেগুলো তারা ইতিমধ্যেই শুরু করেছেন, তারা কার্যক্রমগুলো হাতিয়ে নিয়েছেন। অলরেডি অনেক জায়গায় জিও ব্যাগ ফেলানো হচ্ছে এবং যে কোম্পানিগঞ্জের যে নদী ভাঙন, এই নদী ভাঙনটা আসলেই দীর্ঘদিনেই মানুষ অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই দুর্ভোগটা যেন একটু লাগাম হয় এবং এটা যেন বন্ধ হয়, সেই নিরিখে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই বছরও যে বর্ষা শুরু হওয়ার মুহূর্তেই আমরা দেখতেছি এখানে প্রচুর পরিমাণ নদী ভাঙন হচ্ছে। নদী ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে যাচ্ছে যে আসলে এই নদীর ধারে যারা বসবাস করতেছেন তারা দিশাহারা হয়ে উঠেছেন, তারা কি করবেন, কারণ তাদের অন্যত্র নাই কোনো আশ্রয় নেওয়ার মতো কোনো স্থান। তো এখানার যারা আছেন তারা আসলেই জানিয়েছেন যেন অতি দ্রুত সরকার যাদের বাড়ি ঘর দুয়ার ভেঙে চলে গেছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন, এবং যাদের ঘর দুয়ার এখনও ভেঙে নদীর গর্ভে যাননি এবং যেখানে নদীর তীব্র ভাঙন চলতেছে সেইখানে যেন অতি দ্রুত ভাঙন রোধের পদক্ষেপ অতি দ্রুত নেন। আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এইখানে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে এসে তারা এগুলো পরিদর্শন করেছেন। তারাও কিন্তু এই নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের তারা পদক্ষেপ নেওয়ার জন্য কথা বলেছেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে এখানে সচিব এসেছেন এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা এসেছেন, ডিসি মহোদয় এসেছেন, সবাই এসে কিন্তু এটা পরিদর্শন করে গিয়েছেন। অন্যদিকে
যে আসলে যে নদী ভাঙন রোধের যে মূল কি সেটি এখন পর্যন্ত আসলে আমরা যে এখানের মানুষ সেটি এখনও দেখতেছেন না। অন্যদিকে যে এখানে যে রেগুলেটর ভেঙে গিয়েছে এই রেগুলেটরটি অতি দ্রুত নতুন করে স্থাপন করা খুবই দরকার বলে মনে করছেন এই এলাকার মানুষ। যদি এইটি স্থাপন করা না হয় তাহলে এই কোম্পানিগঞ্জের যে উপজেলাটি এই উপজেলাটি কিন্তু মানচিত্র থেকে অতি দ্রুত হারিয়ে যাবে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, দেখেন কী পরিমাণ যে নদী ভাঙন চলতেছে। এই নদী ভাঙন যদি এভাবে অব্যাহত থাকে আসলে নোয়াখালীর মানুষ তাদের যেই মানচিত্র তারা মানচিত্র থেকে তারা হারিয়ে যাবে। অন্যদিকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে যে অনেকগুলো বসতভিটা, এই যে বসতভিটাগুলো একেবারেই খালি হয়ে পড়ে আছে, কারণ এখানের মানুষগুলো তাদের বাড়ি ঘর দুয়ার নিয়ে তারা অন্যত্র চলে গেছে। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন, কেউ আরেকটু দূরে গিয়ে আবার নতুন করে ঘর তৈরি করে বাচ্চাদের নিয়ে তার কোনোরকম মাথা গোজার ঠাঁই খুঁজতেছেন। আসলে এইটি তাদের কবে নাগাদ তাদের যে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হবে সেটিও এটি এখন পর্যন্ত অনেকেই জানে না। আমরা জানি যে আমাদেরকে যে কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন যে অতি দ্রুত আসলেই নদী ভাঙন রোধ এবং অন্যদিকে যে যাদের ঘরদুয়ার বিলীন হয়ে গেছে তাদেরকে তারা যে একটি মাথা গোঁজার মতো ঠাঁই করে দিবেন। এবং এখানে যে আমরা দেখতেছি অনেকগুলো দোকানপাট, এই দোকানপাটগুলো কিন্তু নদীর গর্ভে দিন দিন চলে যাচ্ছে। আমরা আসলে এখানে এসে এখন আজকে আমরা যে কারোর সাথে কথা বলবো এমন ব্যক্তি পর্যন্ত আমরা পাচ্ছি না, কারণ একেবারে জনশূন্যতায় ভুগছে এই এলাকাটি। অন্যদিকে আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানে গত কিছুদিন আগেও যে নদীর ধারটি আরও অন্তত 1 কিলোমিটার দূরে ছিল। 3 মাস পূর্বে যখন আমরা এনটিভিতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই স্থানটি এখন অন্তত 1 কিলোমিটার দূরে সেই নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে নোয়াখালীর যে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের যে আসলে একেবারে নদী ভাঙনের যেই কবল, সেই কবলের একেবারে অরিজিনাল যে বাস্তব যে চিত্র, সেই চিত্রটি আমরা এতক্ষণ আপনার সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, যদি এই কার্যকরী পদক্ষেপগুলো যে জিও ব্যাগ ফেলানো হচ্ছে, এই জিও ব্যাগগুলো যদি সঠিকভাবে স্থাপন করা হয়, ফেলানো হয় এবং যে মুসাফুর রেগুলারটি যদি অতি দ্রুত স্থাপন করা হয়, এবং এটি আমরা জানি আমাদেরকে আশ্বস্ত করেছেন, এই এলাকাবাসীকে আশ্বস্ত করছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা যে অতি দ্রুত মুসাফুর ক্লোজারের কাজ শুরু করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। যদি এমনটি না হয় তাহলে নোয়াখালীতে যেই আবারও যে বন্যার কবলে পড়তে যাচ্ছে, যে নোয়াখালী খাল সংস্কারও করা হয়নি, যে নোয়াখালী খালও যদি সংস্কার করা না হয় তাহলে যে 2024 সালের যে ভয়াবহ বন্যা ছিল তার চেয়ে কঠিন বন্যা এবারও নোয়াখালীতে অতিবাহিত হবে, এমনটি আশঙ্কা করছেন এই এলাকার মানুষ। তো আমার কাছে ছিল যে নদী ভাঙন, যে কোম্পানিগঞ্জের যেই নদী ভাঙন, সেই নদী ভাঙনের পাড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরাট সুবর্ণচর এরিয়া থেকে মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, এনটিভি অনলাইন।